নমস্কার, কেমন আছেন সবাই? প্যাসেঞ্জারের কি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো উঠে গেছি 6:21-এ, আর অ্যালার্ম বন্ধ করছি 6টায়। তো আরও আগে একবার ভোরবেলা মেয়ে উঠেছিল, সেই টাইমে ঘুমটা ভেঙেছিল। তো মেয়ের আজকে একটু দেরি হয়ে গেল, তাও এখনও সময় আছে হাতে। উঠেই সকাল সকাল ওর জন্য দেখায় কী করেছি টিফিনে। যেখানে এক পট চা করে নিয়েছি, মেয়ে এখানে তৈরি হয়ে গেছে। চা করে ওর চা অলরেডি ঢেলে দিয়েছি ঠান্ডা করার জন্য, সে পুরো ঠান্ডা পানি হয়ে গেছে। আর জল টল তো রাত্রেই ভরে রেখেছিলাম। আজকে একটু ওকে ম্যাগি দেবো। কদিন লুচি নিল, তারপরে একভাবে চিরা টিরা, তারপরে জ্যাম পাউরুটি খেলো। আজকে লুচি দিয়ে দেবো। ওনা মাসির ঠাকুরের মুটুকটা দিয়ে দিও মনে করে, সামনের চেনে আছে। তো এখানে একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি করে দিয়েছি, আর এখানে চা বিস্কুট। তো চলুন ও খেয়ে বেরোক, তারপর আমি নিচে ফুল তুলতে যাবো, ফ্রেশ হবো। আর মাছগুলোরও লাইট দেখুন এখানে জ্বালিয়ে দিয়েছি। আর এখানে ঠাকুরের যত বাসন ছিল কালকে মেজে টেজে মুছে একেবারে তোলা হয়ে গেছে। আজকে এই সরাটা আর পাত্রের বাটিটা শুধু ঢুকিয়ে রাখবো। আর এখানে লাল শাক ভিজিয়ে রেখেছি, এসে ধোবো। লাল শাকটা আজকে ভাজবো। তো চলুন ফুল তুলে নিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো। এই ঘাড় লক করে না, মার্কেটের ভেতরে ঢুকিয়ে রাখতে বলেছে মোনা। ও সামনে রেখে চলে গেছে ও। দেখুন এক মুঠ ফুল রেখে এসেছি, তারপরেও এত ফুল। একটু মাঠে যাই, দেখি বর যদি সাথে যায়, দুটো লতি পেলে লতি আনি। এই আমার শাশুড়ি গেছে ফুল কই, একটা ফুল। আজকে দেখি রান্না টান্না করে বাজার থেকে এসে দুটো গাছের ডাল। এই দিকটা একটু জঙ্গল জঙ্গল, তো আমার ভয় লাগে যেতে। দেখুন গ্রামে বাড়ি থাকলে প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা, বলুন। চলুন চলুন দেখে আসি লতিগুলো একটু মোটা মোটা হয়েছে কিনা, দুটো লতি তুলবো। এটা দিয়ে দেখুন একটা পাইপ সেট করে দিয়েছে জল বেরোনোর, কারণ লেবু গাছ তলাটায় অনেক জল থাকে। তো কিন্তু আরেকটু নিচু করা মনে হয় দরকার ছিল। এদিকটা তো উঁচু দেখছি। দেখি এই কচু গাছগুলোতে দেখবো আজকে লতি আছে কিনা। এই পুরো এইটুকু ঢালাই করেছে আমাদের, কারণ বিশ্বকর্মা পুজোর সময় নয়, বৃষ্টি তো এমনিই থাকে। এই জলটাই আর বেরোচ্ছে না, জমে গেল ওই পাশটা দিয়ে। গাছটাই যদি এবার কুল হয়, এগুলো সব ওই বিলাতি কুল গাছ। এই আম গাছটাকে দেখি, আমটাকে পাড়ার মতন হয়েছে না কি যেন বুঝি না তো এত কিছু। মানে হলুদ টলুদ হচ্ছে কিনা। এই যে কদবেল গাছটা, কত কদবেল আসলো, ছোট্ট 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 বলের মতন সবুজ, একটাও টেকেনি। আর একটু বড় না হলে মনে হয় টিকবে না। আমার বর বলেছিল নিচের ডালাগুলো কেটে দিতে, আমি তো বারণ করেছিলাম বলে দেয়নি। তার জন্য নাকি দেখি একটু নিচের ডালাগুলো কেটে দিতে হবে। এগুলো মানে 12 মাসের গাছ, দুবার তিনবার তো ফুল আসলো, দুবার তিনবার কদবেল আসলো, কিন্তু দাঁড়াচ্ছে না। সকাল থেকে দেখুন টোটো আর অটো এই রাস্তায় এখন 6 লাখ। ও আবার নিয়ে আসবে বলে গিয়ে। কুলেখাড়াগুলো বড় বড় হয়েছে, আশায় হয় না। ওর নিচে দুটো জবা গাছ বেঁচেছে, কিন্তু এখানে এই যে চা নিয়ে নিয়েছি, আর কালকে বাসি লুচি ছিল। তুমি বাসন ধোয়া বাসনগুলোর মধ্যে রাখলা। আর আমারও এখানে 1 কাপ চা, আর এখানে লুচি। এখানে লাল শাক বসিয়ে দিয়েছি একটু বাদাম দিয়ে, বাদাম রসুন দিয়ে। শাক জাতীয় জিনিসগুলো একটু বাদাম টাদাম দিয়ে খেতে ভালোই লাগে। আর কাতলা মাছ বের করে রেখেছি, কাতলা মাছটাকে একটু পেঁয়াজ টমেটো রসুন দিয়ে পাতুরি করব। তো মোটামুটি রান্নার শেষের পথে।
চলুন দেখাই, ফ্যান চললে না ঘরে কথা শোনা যায় না। আজকে দেখালাম তো বাদাম দিয়ে লাল শাক ভাজা করেছি 2 বাটি। লাল শাকের বিশাল দাম, 2 বাটির লাল শাক 40 টাকা নিয়েছে। আর আমাদের ঠাকুরনগরে না সব কিছুর দাম বেশি, কেন কে জানে, প্রচুর সবজি বলুন, ফল মাছ সব কিছুর দাম বেশি। তো 2 বাটি লাল শাক 40 টাকা দিয়ে এনেছে, তাই মানে কি 1 আটি আনলেও হতো, অনেকটাই শাক হয়েছে। এরকম ছোটো বাটির একটা 1 বাটি হয়েছে। একটু রসুন দিয়েছি, 5 ফোড়ন আর বাদাম দিয়ে ভেজেছি। বাদাম দিয়ে আমার কলমি শাক টাকগুলোও ভালো লাগে। আর দেখাই, ভাত বসিয়ে দিয়েছি যেহেতু বর বেরোবে। আর এখানে কাতলা মাছ আজকে পাতুরি করছি, ঝোল করব না, আমার বরটার কেউ ঝোল খাবে না। তো ধনে পাতাটা নেই, পেঁয়াজ টমেটো রসুন টসুন দিয়ে পাতুরি বসিয়েছি। বেশ বড় বড়ই পেটি পেটি, লম্বা লম্বা পেটি ছিল, পেটি আর 2-1টা গাতার মাছ। মেয়ে তো পেটি খায় না, ও গাতা খাবে, এর বাবা আবার পেটিটা পছন্দ করে। তো এই হচ্ছে রান্না। আর টুকটাক অনেকগুলো তরকারি আছে, মাংস টাংস আছে, সেগুলো একটু জাল দেবো। এই সোমবারটা আর মানবো না, কারণ টানা নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে, তো পরের সোমবার থেকে আবার নিরামিষ খাবো। তো আজকে রান্না করেছি লাল শাক বাদাম দিয়ে ভাজা, কাতলা মাছের পাতুরি আর 3 রকম চিকেন একসঙ্গে জাল দিয়েছি। মাছ বাজার নিয়ে এসছে, মাছ বাজারটাকে তো চলুন, এইখানে মাছ নিয়ে রেখেছি। ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে, আর লোটে মাছটা যে বাড়িতে কেটেছি, আজকে টাইম পাইনি কাটিয়ে আনার। আর চিংড়ি মাছ বাজার থেকে একটা ছোটো ছোটো এনেছিল, আর এখান থেকে আবার বড় বড় চিংড়ি কিনেছে। তো সেইগুলো এখন কাটবো, কেটে সবজি কিছু গোছাবো, গুছিয়ে আজ একটু মানি প্ল্যান্ট গাছগুলোকে ছাড়বো, ছেড়ে পরিষ্কার করবো। আর সকালে এখনও খাইনি, খাবো, সবার আগে খাবো, খিদা পেয়েছে প্রচণ্ড। কিন্তু এই মাছগুলো না কেটে উঠতেও পারছি না, আর 2 হাতে মাছের দিয়ে তো ধরতে পারছি না, তাই সানি যাবো, সানি দিয়ে একটু ভিডিও করে দিই। দেখুন, আজ মানি প্ল্যান্ট এইটা পুরো কেটে ফেলে দিয়েছি সব, আর এইটাকে কাটবো সামনের সপ্তাহে। এখন টানা দিয়ে রেখেছি এরকম, নইলে ওটার গোড়ায় ওই কালো পিঁপড়া, শ্বশুরি পিঁপড়ার মুখে ডিম ভর্তি, পুরো পিঁপড়ায় ধরে গেছে, তাই এটাকে এখন টানা দিয়েছি, দিয়ে আর এইটাকে কেটে দিয়েছি। এই আমার 2 ঘন্টা লাগলো পুরো পরিষ্কার করে সব কিছু মাটি টাটি ট্রান্সফার করে, পুরনো মাটির সাথে নতুন মাটি দিয়েছি, দিয়ে ট্রান্সফার করতে আমার 2 ঘন্টা, সব এখানে ক্লিন করে সব কিছু করে আস্তে আস্তে সেই 12টার থেকেই গাছের পেছনে লেগেছে। তো চলুন, এখন বাইরে বিশাল মেঘও করেছে, স্নান করব, পুজো দেবো। আজকে সন্ধ্যার টিফিনে লোটে মাছের পকোড়া আর চা। আজকে চাও আমি করিনি, দুটোই আমার মেয়ে করেছে, পকোড়া করতে গেছিলো, একবারে চা করে নিয়ে এসছে। আর আজকে আমাদের চায়ের পার্টনার সানি, এদিকে বনি, ওরা 3 ভাই বোন খাচ্ছে আর গল্প করছে, আমি টুকটাক কাজ গুছালাম। তো এখন আমরা একটু চা খেয়ে নেবো, আর ওরা সব ভাই বোনরা গল্প করছে, তো ওদের গল্প ওদের মতনই থাক, পার্সোনাল, এগুলো আর ভিডিওতে তুললাম না। সবাই এখন আমাদের বাড়ির সামনে পূজা, তো আমার মেয়ে, তারপরে বনিও শান্ত ছিল। এই উঁচাটে হচ্ছে আমাদের সানি, আর ওই চুটকেটা এখন উঁচাটে, এই দুটো হচ্ছে বদ ছিল। বনি তো মেয়ে শয়তান ছিল। বনি হ্যাঁ, ও বাবা, আচার চুরি, আচার ডিম সন্ধ্যার থেকে শাপলা কেটেছি 1 আটি, সমস্ত সবজি বাজার ওই বেলা গোছাতে পারিনি, সেগুলো গুছিয়েছি। আর মাছ বাজারটা তো আজকে আপনাদেরকে দেখাইনি, লোটে মাছ চিংড়ি মাছ 1.5 কেজি কেটেছি একা হাতে, লোটে মাছ 2 কেজি, এগুলো যে আমার বড়ের সময় ছিল না, ও কলকাতায় যাবে, তাই কাটিয়ে আনতে পারিনি। ইলিশ মাছ টাছগুলো কেটে নিয়ে এসেছিলো, অনেকগুলো ইলিশ মাছ এনেছে, সব কিছু ধুয়ে টুয়ে। সব থেকে বড় কথা, আমার যে মানি প্ল্যান্টের একটু সমস্যা মিটলো, একটা গাছ পুরো ছেটে ফেলে দিয়েছি, দিয়ে নতুন 2-4টে গাছ লাগিয়ে দিয়েছে। আর একটা পুরো পরিষ্কার, ওর মধ্যে কালো কালো পিঁপড়া, ওই যে মুখে শ্বশুরি পিঁপড়াগুলো হয় না, সাদা সাদা ডিম নিয়ে ঘোরে, ওই পিঁপড়া গিজগিজ করছিল। আর শরীর খারাপের থেকে ঠিকঠাক জল টল দেওয়া পরিচর্যা হয়নি, ওটাকে পুরো টানা দিয়েছি, সব গাছ টাছ পরিষ্কার করা হয়ে গেছে। তো যাই হোক, আলটিমেটলি কাজ সব গোছাতে পেরেছি আজকে। আর যা 2-1টা এদিক ওদিক ছড়িয়ে আছে, ওগুলো কালকের মধ্যে হয়তো চেষ্টা করব গুছিয়ে ফেলার। তো আজকের ভিডিওটা সকাল থেকে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।